আমার হাত থেকে কোথায় পালিয়ে যাবি? এত ওজন, টাকা পয়সা আছে নাকি বুঝলাম না তো। এত টাকা, ওরে আল্লাহ, এখন আমি কি করি? এটা নিয়ে কোথায় যাব? হ্যাঁ আল্লাহ রে। এই যে ফোন ঢুকতেছে না, স্টপিটের বাচ্চারা যে কি করতেছে, ওরে বলছি তাড়াতাড়ি টাকাগুলো উঠিয়ে নিয়ে আস। হ্যাঁ, ব্যাংক থেকে আমার ফোন দিতেছে বারবারে, দিন শেষে আসলো। আমি যদি টাকা আজকে সুস্থ করতে না পারি, আমার সব কিছু নিলামে উঠবে। স্টপিটের বাচ্চাটা, এই যে ফোন ঢুকতেছে না, কি করি আমি এখন? আমি যে কি করি? ওরে স্যার, আমরা ব্যাংক থেকে এসেছি। হ্যাঁ, ব্যাংক থেকে আসছেন, ঠিক আছে, কোনো টেনশন করেন না, আপনাদের টাকা আমি সব বুঝিয়ে দিব, একটু ওয়েট করেন। হ্যাঁ দেখেন স্যার, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি আমার ব্যাংকের পাওনা টাকা বুঝে নিতে। দেখেন, আপনি যদি ব্যাংকের টাকা পরিশোধ না করতে পারেন, তাহলে আপনার সম্পত্তি সব নিলামে উঠবে, আর বাকি জীবনটা আপনার জেলের ঘানি টানতে হবে। স্টপিটটা এখন ফোন দিছে। এই শফি, তুমি কোথায়? তুমি আসছো না কেন? ফোন বন্ধ করে রাখছো তুমি। হ্যাঁ, ব্যাংকের লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের টাকা আমার পরিশোধ করতে হবে, তুমি তাড়াতাড়ি আসো। স্যার, একটা ঘটনা ঘটে গেছে। একটা সন্ত্রাসী পিস্তল হাতে নিয়ে আমার পিছু লাগছিল, টাকা পয়সা সব নিয়ে গেছে স্যার। আমি একবারে নিঃস্ব স্যার, আপনি নিঃস্ব। কি কি? সকাল থেকে আটটাছি, দুপুর হয়ে গেল, 2 দিন ধরে খাই না, কেউ একটা টাকা দেয় না, আর কেউ যে একটু খাইতে দিব তাও পাইতাছি না। কোনে যাই এখন, কোন বাড়িতে যাই? সেটা খাবার উঠবেন না, পেটের খিদাছে, কত যন্ত্রণা, কেউ জানে না, কেউ জানে না। 2 দিন ধরে খাই না, আজকে বড় আশায় আছি, এই তো একটা বাড়ি দেওয়া যায়, এই বাড়িতে গেলে যদি আল্লাহ সেটা মিলায়, এই বাড়িতেই যাই। আরে তুমি কি শুরু করলা? আমি এখন অফিসে যাব, অফিসে যাওয়ার টাইমে তুমি এগুলো গুছাগাছি করতেছো? কি হয়েছে? জালগুলা ভিজে, যদি গেলে রোদ্রে না শুকায় নষ্ট হয়ে যাইব। ঠিক আছে, আমি অফিসে যাই, তারপরে এগুলো করো। ও আর শোনো, ওই কোনো ভিক্ষুক কেউ সাহায্য চাইতে আসলে তারে ফিরাইবা না, এবং খাতির যত্ন করে তারে খাওয়াই দিবা, ঠিক আছে? আর একটা কথা বলি, এই যে মাদ্রাসার জন্য যে 50,000 টাকা তোমার কাছে রাখছিলাম, ওটা মাদ্রাসার থেকে যদি কেউ আসে তাহলে দিয়ে দিও, ঠিক আছে? আমি চললাম। এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মাদ্রাসার থেকে যে কেউ আইলে আমি টাকা দিয়ে দিব, তুমি যাও অফিসে। আর যদি কোনো ফকির বা ভিক্ষু টিকুক আহে, এগুলারও ফিরাই দিব না, তুমি যাও তো, দেরি হয়ে যাইতাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ, কি ব্যাপার? আপনার এই অবস্থা কেন? সবই আমার কপাল আর আপনার অভিশাপ। আপনার অভিশাপে আমি আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার এমন দিন ছিল, অনেক টাকা ছিল, টাকার অহংকারে আমি অনেক মানুষকে অনেক রকম অত্যাচার করছি, আর সেই অত্যাচারের ফল আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করা, এক মুঠো খাবারও পাই না। ভাই,
আপনি যদি আমাকে মাফ না করেন, আমার মনে হয় আল্লাহ আমাকে মুক্তি দিবে না। ভাইজান, আমি আপনাকে অভিশাপ দিইনি, আর ওই দিন রাগের মাথায় যা বলছি ওই দিনকেই আপনাকে মাফ করে দিচ্ছি। তো আমি একটা কথা বলছিলাম আপনাকে, যে দেখেন, আল্লাহ পাক যদি চায় তাহলে পারে আপনার জায়গায় আমি আর আমার জায়গায় আপনি। দেখছেন আল্লাহ পাকের লীলা খেলা। শোনো, বাসায় ভিক্ষুক এসছে, ঘরে যা আছে তাই দিয়ে খুব সুন্দর মতো খাওয়াই দিও। হ্যাঁ, আমি অফিসে চললাম। কই গেল আপনার অহংকার? কই গেল টাকা পয়সা, যার জন্য কিনা আপনি এতটা অহংকার করছেন? মানুষের সাথে তো খারাপ ব্যবহার করছেন, আর আমি আপনার ঘরের বউ ছিলাম। আমার নাকি দিনের পর দিন আপনি যে ব্যবহারগুলা করছেন, একটা কুকুরের সাথেও ওই ব্যবহার করে না। দেখেন, মানুষের দেমাগ সারা জীবন থাকে না, অহংকার করেন তাই না? দেখেন, এক মিনিটে সবকিছু শেষ হয়ে গেছে। আজকে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন, এখন পারেন না দেমাগ দেখাইতে, পারেন না অহংকার দেখাইতে? কই টাকা পয়সা, কই আপনার অহংকার? মানুষের পতন এইভাবেই হয়। একটাবারও ভাবেন নাই যে আমার মতো ওরাও মানুষ, আমার ঘরের স্ত্রী, তার সাথে আমি একটু ভালো ব্যবহার করি? কোনোদিন এই কথাগুলো মাথায় আনেন নাই। আরে যে বুড়া লোকটা দেখলেন না, এর সংসারে আসার পরের থেকে আমি কতটা সুখে শান্তিতে আছি, একমাত্র আমি আর উপর আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা কিনা আপনারা বইলা বুঝাইতে পারব না। আমি যে কোন মুখ নিয়ে তোমার কাছে ক্ষমা চাবো সে ভাষাও আমার নাই। আর শুনো, আমি যদি জানতাম যে এই বাড়িটা তোমার, তাহলে আমি যদি না খেয়ে মইরেও যাইতাম, তাও তোমার বাড়িতে আসতাম না, তোমার বাড়িতে আসতাম না, তোমার বাড়িতে আসতাম না, তোমার বাড়িতে আসতাম না।